নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে তোমাদের আমি একটা দুর্দান্ত আপডেট দিতে চলেছি, যেখানে শুধুমাত্র ওয়ার্কিং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই নিয়োগ হতে চলেছে প্রচুর সংখ্যক স্বাস্থ্যকর্মী। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকে ঠিকই শুনেছ। স্টেট হেলথ সোসাইটির তরফ থেকে আবারও নতুন করে নতুন নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে ইন্টারভিউর জন্য ডেট, টাইম এবং ভেন্যু সবই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলে দেওয়া হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু বিভিন্ন ধরনের পদ রয়েছে এখানে। আর প্রচুর সংখ্যক যেমন শূন্যপদ থাকছে, তেমনই কিন্তু প্রত্যেক মাসে থাকছে খুব ভালো মানের একটা বেতন তোমাদেরই জন্য। সবথেকে বড় অপরচুনিটি এখানে যেটা তোমাদের জন্য রয়েছে, এখানে আবেদন করবার পর কোনো প্রকার লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের জন্য থাকছে না। সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। 16 এপ্রিল থেকে 24 এপ্রিল রয়েছে এখানে ইন্টারভিউর তারিখ। এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের প্রত্যেককে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তোমরা দেখো, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার জন্য বিভিন্ন ধরনের কিন্তু এখানে পদ রয়েছে। তোমরা দেখো, এখানে ANM, GNM, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার সহ কিন্তু বিভিন্ন ধরনের পদ রয়েছে। প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনযোগ্য যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। চলো তাহলে, তোমরা যারা এখানে আগ্রহী ক্যান্ডিডেট, যারা এখানে আবেদন করতে চাইছো, তোমরা এখানে আবেদন করবার পর কবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, কোন নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে, কি কি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে, এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, এছাড়া বয়স সীমা, বেতন পরিকাঠামো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়ার জন্য তোমাদের কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার জব আপডেট প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে নিজেদেরই বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এর মধ্যে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর ডিটেলস কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তুমি যে কোনো ডিস্ট্রিক্টের বাসিন্দা হও না কেন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি নির্দিষ্ট যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। এখানে সবথেকে বড় বিগ অপরচুনিটি হচ্ছে, তোমাদের কিন্তু আগে থেকে এখানে কোনো প্রকার আবেদন করতে হবে না। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু ডেট এবং ইন্টারভিউর যে ভেন্যু সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তোমরা তোমাদের রিজিউম এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট, প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি সঙ্গে নিয়ে তোমাদের পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়, নির্দিষ্ট ডেটে, নির্দিষ্ট সময়ের মধ্যে। এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা থাকছে না তোমাদের জন্য। সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে ক্যান্ডিডেট বাছাই করে নিয়োগ করা হবে। এবার তোমরা দেখো, তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, এখানে যেমন তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের একটা বেতন থাকছে, তেমনি কিন্তু এখানে তোমাদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু শূন্যপদ মানে ভ্যাকেন্সি থাকছে। আর এখানে কিন্তু বয়সের যে ছাড়টা, সেটা কিন্তু অনেকটাই তোমাদের জন্য দেওয়া হয়েছে। তোমরা দেখো, সবার প্রথমে যে পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, সেই পদটা হচ্ছে ANM। বহুদিন পর কিন্তু আবারও ANM এই পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু 60 বছর বয়স পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে 18 বছর হলেই তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, তাও আবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায়। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো আর তার সাথে যদি 1.5 বছরের একটা মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের ট্রেনিং যদি তোমার কমপ্লিট করা থাকে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। আর প্রত্যেক মাসে বেতন থাকছে তোমাদের জন্য খুব ভালো পরিমাণে, 18,434 টাকা প্রত্যেক মাসে তোমাদেরই জন্য বেতন থাকছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ইন্টারভিউর তারিখও কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে আগে থেকে কোনো প্রকার আবেদন করতে হবে না। 24শে এপ্রিল 2025 তোমরা সরাসরি ইন্টারভিউ দিতে চলে যাবে। 10:30 থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে, সকাল 10:30 থেকে। কোন অ্যাড্রেসে ইন্টারভিউ দিতে যাবে সেটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলে দেওয়া হয়েছে। আমি তোমাদের সাথে ডিটেলসে বলে দিচ্ছি। আর তোমরা একটু দেখো, অনস্ক্রিনেও তোমরা কিন্তু অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো নেক্সট যে পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে স্টাফ নার্স। এখানে স্টাফ নার্সের জন্য দুটো কিন্তু পদ রয়েছে। একটা রেনাল স্টাফ নার্স নিয়োগ করানো হবে, আর একটা হচ্ছে NP/NCD স্টাফ নার্স কিন্তু নিয়োগ করানো হবে। এবার দুটো পদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা সেম চাওয়া হয়েছে। সবার প্রথমে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাট্রিকুলেশন পাস, অর্থাৎ মাধ্যমিক মানে ক্লাস 10 পাস। তার সাথে কিন্তু BSc নার্সিংয়ের ওপরে তোমাদের কিন্তু ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া জেনারেল নার্সিংয়ের ওপরও কিন্তু তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। যদি তোমরা সার্জিক্যাল নার্সিংয়ের ওপরে ডিপ্লোমা করে থাকো তাহলেও তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। এবার তোমরা দেখো এই দুটো পদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ যেমন রয়েছে, আর প্রত্যেক মাসে কিন্তু ভালো পরিমাণের কিন্তু বেতন রয়েছে। দেখো তোমরা যে রেনাল স্টাফ নার্স এই পদের জন্য তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে 21,632 টাকা করে। আর NP/NCD যে স্টাফ নার্স এই পদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে 21,632 টাকা। মানে দুটো পদের জন্যই স্টাফ নার্সের সেম কিন্তু বেতন থাকছে। আর এই দুটো পদের জন্য কিন্তু ইন্টারভিউর তারিখ যেটা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে 16ই এপ্রিল 2025 ইন্টারভিউ নেওয়া হবে সকাল 10:30 থেকে। তোমাদের কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট, তার সাথে তোমাদের কিন্তু বায়োডেটা আর প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি সঙ্গে নিয়ে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে। তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু নির্দিষ্ট যে ঠিকানায় পৌঁছাতে হবে সেই অ্যাড্রেসটা কিন্তু দেওয়া রয়েছে। প্রত্যেকটা পদই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বহুদিন পর কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে ইন্টারভিউ দিতে চলে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে তোমরা দেখো ইতিমধ্যে কিন্তু আমি দুটো পদ তোমাদের দেখিয়ে দিলাম, একটা হচ্ছে ANM এবং একটা হচ্ছে স্টাফ নার্স। তোমরা যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরে এই ধরনের কাজের জন্য অপেক্ষা করছিলে, তোমাদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। তোমাদের যদি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকে, তার সাথে ANM GNM এই সমস্ত কোর্সগুলো কমপ্লিট করা থাকে, অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিতে পারো, কারণ এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না। এরপর তোমরা দেখো পরবর্তী যে পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে ড্রাইভার। এখানে শিক্ষাগত যোগ্যতা তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস মানে হায়ার সেকেন্ডারি পাস করা থাকে, ক্লাস 12 পাস থাকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তার সাথে যদি তোমার হেভি মোটর ভেহিকেল বা লাইট মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবে। আর এখানে আপ টু 60 ইয়ার্স পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। 18 থেকে 60 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদনযোগ্য, যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। আর প্রত্যেক মাসে বেতন থাকবে 21,632 টাকা করে। এখানে তোমাদের জন্য কিন্তু ইন্টারভিউর দিন একদম ফিক্সড করা হয়েছে। এখানেও সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। 24শে এপ্রিল 2025 থাকছে ইন্টারভিউর তারিখ। 24শে এপ্রিল 2025 সকাল 10:30টার মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে। আর কোন স্থানে ইন্টারভিউ দিতে যেতে হবে তার অ্যাড্রেসটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে, কারণ তোমাদের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি। এই অপরচুনিটি বারবার আসবে না, অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে। তোমরা দেখো এর পরবর্তী যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি যে কোনো ধরনের রেকগনাইজড বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তার সাথে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তুমি যদি 2 বছরের এক্সপিরিয়েন্স তোমার যদি থেকে থাকে, যে কোনো ধরনের ডেন্টাল কলেজ বা ডেন্টাল ক্লিনিকে যদি তুমি 2 বছরের কাজ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে অগ্রাধিকার পাবে।
এখানে তোমার বয়স থাকতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে বেতন থাকছে তোমাদের জন্য 16,000 টাকা। আর এখানেও কিন্তু 24শে এপ্রিল 2025 ইন্টারভিউর তারিখ কিন্তু ধার্য করা হয়েছে। 24শে এপ্রিল 2025 সকাল 10:30 থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। পরবর্তী যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, আর তার সাথে যদি DMLT যদি তোমার করা থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানেও একজন প্রার্থীর বয়স থাকতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে, তাহলে তুমি এখানে অগ্রাধিকার পাবে। প্রত্যেক মাসে বেতন থাকছে তোমার জন্য 18,434 টাকা। 24শে এপ্রিল 2025 হচ্ছে তোমাদের ইন্টারভিউর তারিখ। সকাল 10:30 থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। আর কোন স্থানে ইন্টারভিউ দিতে যেতে হবে সেটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একদম ক্লিয়ারভাবে অ্যাড্রেস কিন্তু বলে দেওয়া হয়েছে। তোমরা দেখো পরবর্তী পোস্টটা হচ্ছে অপারেশন অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকো যে কোনো স্ট্রিম নিয়ে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তার সাথে কিন্তু 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে অফিসার সেক্রেটারি পদে। আর অবশ্যই কিন্তু তোমার গুড টাইপিং স্পিড থাকতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে তোমার বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদেরই জন্য 30,000 টাকা। 23শে এপ্রিল 2025 কিন্তু ইন্টারভিউর দিন কিন্তু ধার্য করা হয়েছে। 23শে এপ্রিল 2025 সকাল 10:30টার মধ্যে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট, প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে এবং তার সাথে 1 কপি বায়োডাটা সঙ্গে নিয়ে পৌঁছে যেতে হবে তোমরা অনস্ক্রিনে যে নির্দিষ্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছ এই নির্দিষ্ট অ্যাড্রেসে। এবার তোমরা দেখো পরবর্তী যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্ট হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি। এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এমফিল। তুমি যে কোনো ধরনের ক্লিনিক্যাল থেকে যদি এমফিল কমপ্লিট করে থাকো, মানে ক্লিনিক্যাল সাইকোলজি ইনস্টিটিউট থেকে যদি তুমি এমফিল কমপ্লিট করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমার বয়স থাকতে হবে 60 বছরের মধ্যে। 18 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে যদি নির্দিষ্ট যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদের জন্য 30,000 টাকা। আর এখানে ইন্টারভিউ নেওয়া হবে 23শে এপ্রিল 2025 সকাল 10:30 থেকে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে যে অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ সেই অ্যাড্রেসে তোমাদের পৌঁছে যেতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে। এবার তোমরা দেখো নেক্সট যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে কাউন্সিলর। এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার যদি ক্লিনিক্যাল সাইকোলজির উপরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকে বা সোশ্যাল ওয়ার্কের উপরে যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। আর তার সাথে অবশ্যই কিন্তু 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে যে কোনো হেলথ ওয়ার্কের উপরে। এখানে তোমার বয়স থাকতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য ক্যান্ডিডেট হবে। এবার দেখো প্রত্যেক মাসে বেতন থাকবে তোমার জন্য 35,000 টাকা। আর 23শে এপ্রিল 2025 কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে সকাল 10:30 থেকে। তোমরা দেখো নেক্সট যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে টেকনিক্যাল প্রজেক্ট কোঅর্ডিনেটর। এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে BE ইন ইঞ্জিনিয়ারিং। BE ইঞ্জিনিয়ারিংয়ের ওপর যদি তোমার ডিপ্লোমা কমপ্লিট করা থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু এর সাথে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, সেটা যে কোনো হেলথ ওয়ার্কের ওপরে হলে তো খুবই ভালো হয়, তাহলে তুমি এখানে আবেদন করবার জন্য আগে অগ্রাধিকার পাবে। বয়স থাকতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। প্রচুর পরিমাণে শূন্যপদ যেমন রয়েছে, প্রত্যেক মাসে ভালো মানের কিন্তু বেতনও রয়েছে। 40,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমাদের জন্য বেতন থাকছে। আর 23শে এপ্রিল 2025 সকাল 10:30 থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্ট, তার সাথে প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে এবং তার সাথে কিন্তু 1 কপি বায়োডাটা সঙ্গে নিয়ে পৌঁছে যেতে হবে অনস্ক্রিনে তোমরা যে নির্দিষ্ট ঠিকানা দেখতে পাচ্ছ সেই নির্দিষ্ট ঠিকানায়। এবার তোমরা দেখো নেক্সট যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে কোল্ড চেন অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা, তোমার যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে সায়েন্সের ওপরে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু 2 থেকে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে কোল্ড চেন ম্যানেজমেন্টের ওপরে। প্রত্যেক মাসে বেতন থাকবে 25,000 টাকা। 16ই এপ্রিল 2025 সকাল 10:30 থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবার তোমরা দেখো নেক্সট যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে রেনাল টেকনিশিয়ান।
এই পদের জন্য তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের বোর্ড থেকে বা যে কোনো ধরনের স্কুল থেকে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর তার সাথে কিন্তু 2 বছরের একটা ডিপ্লোমা থাকতে হবে ডায়ালিসিস টেকনোলজির ওপরে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করবার জন্য অগ্রাধিকার পাবে। বয়স থাকতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদের জন্য খুব ভালো মানের, 25,000 টাকা তোমরা প্রত্যেক মাসে শুরুতে বেতন পাবে। 16ই এপ্রিল 2025 থাকছে তোমাদের জন্য ইন্টারভিউর দিন। 16ই এপ্রিল 2025 সকাল 10:30টার মধ্যে তোমরা অনস্ক্রিনে যে অ্যাড্রেস দেখতে পাচ্ছ সেই অ্যাড্রেসে তোমাদের পৌঁছে যেতে হবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্ট, তার সাথে 1 কপি বায়োডেটা, প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়। তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে। আর অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে এখানে প্রত্যেকটা পোস্টের ডিটেলস কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। এডুকেশান কোয়ালিফিকেশান থেকে শুরু করে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেক মাসে কত টাকা বেতন দেওয়া হচ্ছে, এছাড়াও তোমাদের ইন্টারভিউ দিন কবে ধার্য করা হয়েছে আর কোন অ্যাড্রেসে ইন্টারভিউ দিতে যেতে হবে, প্রত্যেকটা পোস্টের পাশে কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার করে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলে দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে খুব ভালোভাবে বিজ্ঞপ্তিটা পড়ে নেবে, বুঝবে, তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এখানে তোমরা দেখো 12টি পোস্ট রয়েছে আর প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু এখানে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। আর সকাল 10:30 থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, সেই কারণে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এখানে সকাল 9টা থেকে 10টার মধ্যে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। তোমরা দেখো এই 12টা পোস্টের জন্যই যে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে সেই ঠিকানাটা হচ্ছে ইন দ্য কনফারেন্স হল অফ সিক্রেট আর্ট A&N অ্যাডমিনিস্ট্রেশন, এই নির্দিষ্ট অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে। 16ই এপ্রিল 2025 ইন্টারভিউর দিন কিন্তু ধার্য করা হয়েছে। আবার কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে 23শে এপ্রিল 2025 ইন্টারভিউ নেওয়া হবে। তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্ট প্রসেসিং দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশান ফর সেট পোস্ট মে অ্যাটেন্ড দ্য ওয়ার্কিং ইন্টারভিউ অন দ্য গিভেন ডেট অ্যান্ড টাইম along with the resume or biodata with one set of self-attested photocopies of all certificate or documents। তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট, তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট, তোমাদের ইন্টারভিউর দিন পৌঁছে যেতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায়। আর তোমাদের সঙ্গে করে ক্যারি করতে হবে প্রত্যেকটা তোমাদের অরিজিনাল ডকুমেন্ট। প্রত্যেকটা ডকুমেন্ট মানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট সহ তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সঙ্গে করে ক্যারি করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু সেলফ অ্যাটাস্টেজ করতে হবে। আর তার সাথে অবশ্যই কিন্তু 1 কপি একটা কমপ্লিট বায়োডাটা সঙ্গে নিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউর দিন যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এবার তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা। এখানে কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তোমাদের কিন্তু কোনো প্রকার টিএ বা ডিএ কিন্তু প্রোভাইড করা হবে না, মানে ট্রাভেল অ্যালাউন্স কিন্তু কোনো প্রকার তোমাদের প্রোভাইড করা হবে না। এছাড়াও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো এখানে কিন্তু তোমাদেরকে রিমোট এরিয়া বা হার্ড এরিয়ায় কাজ করতে হতে পারে, এই সমস্ত কিছু কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে বলে দেওয়া হয়েছে। খুব ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, তবেই কিন্তু আবেদন করবে। এবার তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য স্টেট হেলথ সোসাইটির তরফ থেকে, A&N ইউনিয়ন টেরিটরি হেলথ মিশনের তরফ থেকে। আর তোমরা প্রত্যেকে দেখো অনস্ক্রিনের মধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার প্রকাশিত হওয়ার যে ডেট সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখো তোমাদের মধ্যে যদি কারুর কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়ে থাকে, অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে কিন্তু একটা ইমেল আইডি দেওয়া রয়েছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো। আশা রাখবো এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে দেবে এবং খুব সহজেই কিন্তু তোমরা সেই লিঙ্ক থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার নতুন কোনো দিনে নতুন কোনো জেলার নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।